হ্যাঁ, ডাক্তার ঠিকঠাক দেখছে, সময় মতোই দেখছে। তারপর এখানে ডাক্তার দেখিয়ে আমি অনেকটাই সুস্থ আছি, ওর জন্য আবার আজকে এসেছি। আমার পেশেন্টও মহিলা, সেও কিন্তু মনে মনে ভয় পাচ্ছেন যে এ করছে। না না, খুব ভালো পরিষেবা। আজকে আমি তো অনেকদিন বাদে এই হসপিটালে আসলাম। দেখিয়েছেন আজকে? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। কেমন পরিষেবা? পরিষেবা মোটামুটি খারাপ নয়, পরিষেবা বেশ ভালো। ডাক্তার ঠিক মতো দেখছেন, সময় নিয়েই দেখছেন? হ্যাঁ, ডাক্তার ঠিকঠাক দেখছে, সময় মতোই দেখছে। এই যে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে ইমার্জেন্সি যে ওয়ার্ড ছিল আউটডোর বন্ধের মতো অবস্থা হয়ে গেছিল, কারণ জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলনে ছিলেন, তো তখন এসে কোনোদিনও ঘুরে যেতে হয়েছে? না, আমি অ্যাকচুয়ালি তখন তো আসিনি। আমি এই যে একটা আরজি করের যে কেসটা ঘটনাটা ঘটলো, ঘটনাটা প্রায় মোটামুটি মাসখানেক হয়ে গেল। মাসখানেক পর আমি চিকিৎসা করাইতে এলাম, তো এখন দেখছি পরিস্থিতি নর্মালি আছে, স্বাভাবিকই আছে সবকিছু। আমার দিক থেকে কোনো প্রবলেম নেই। এই যে ডাক্তাররা বিচারের জন্য একজন এরকম কর্মরত অবস্থায় একজন চিকিৎসক ধর্ষণ খুন হয়েছে, সেক্ষেত্রে ওদের যে আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন করছে? ডেফিনেটলি অফ কোর্স আমি সমর্থন করি। আই ফুললি সাপোর্ট। তারপর এখানে ডাক্তার দেখিয়ে আমি অনেকটাই সুস্থ আছি, ওর জন্য আবার আজকে এসেছি। এই যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে ছিলেন, খানিকটা হলেও একটা স্বাস্থ্য পরিষেবার মধ্যে একটা চাপ ছিল, সেই পরিস্থিতিতে এসে চিকিৎসা পেয়েছিলেন আপনি? না, আমি তো তখন আসিনি, আমি তার আগে ডাক্তার দেখিয়েছিলাম, তারপরে আবার এখন এসেছি। এখন কেমন, স্বাভাবিক হয়েছে পরিষেবা? পরিষেবার কথা তো আমি বলতে পারবো না, আমি তো সার্জেন দেখাই, তো উনি আসেন সোমবার করে, উনি আসেন বলে আমি আসি। উনি কি সিনিয়র ডাক্তার? হ্যাঁ, সিনিয়র, তো উনি আসেন বলে আমি আসি। উনি আমাকে আসতে বলেছেন, কয়েকটা টেস্ট দিয়েছেন, ওর জন্য আমি আবার আসি এখানে। আজকে দেখিয়েছিলেন? আজকে আমার টেস্ট ছিল, ব্লাড টেস্ট ছিল, ওর জন্য আজকে দেখাইনি। ব্লাড টেস্ট করে তারপর আবার ওনাকে দেখাবো। কবে ভর্তি হয়েছিল আপনার? শনিবার। কেমন পরিষেবা পেয়েছেন? কিছু অসুবিধার মধ্যে পড়তে হয়েছে? না, খুব একটা অসুবিধা করতে হয়। শনিবার পেশেন্ট ভর্তি হয়েছে, শনিবার থেকে জুনিয়র ডাক্তাররা আংশিকভাবে কাজে ফিরে এসেছে। হ্যাঁ, সেক্ষেত্রে কি সেরকমভাবে কোনো প্রভাব পড়েনি? না, সিনিয়র ডাক্তার যিনি এইচওডির আন্ডারে ভর্তি, তিনি দেখে যাচ্ছেন। এই যে জুনিয়র ডাক্তাররা এতদিন ধরে রাস্তায় বসেছিলেন, আন্দোলনে নেমেছেন, সমর্থন করছেন তাদের আন্দোলন? পুরোপুরি সমর্থন, 200%, 100%, 200% সাপোর্ট আছে আমার। ঠিক করেছেন। এই যে আমরা মানে দেখলাম যে একজন কর্মরত অবস্থায় চিকিৎসক ধর্ষণ খুন করা হয়েছে, সেক্ষেত্রে যারা চিকিৎসা করাতে আসছেন সরকারি হাসপাতালে, তাদের কি একটা ভয়? হ্যাঁ, ভীতি আছে, তাদের মধ্যে ভীতি আছে। হ্যাঁ হ্যাঁ, আমার পেশেন্টও মহিলা, সেও কিন্তু মনে মনে ভয় পাচ্ছেন যে এ করছে। আমার কি মনে হয় যে এই যে ঘটনা হলো, তার জন্য কোনো নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে সেটা পুরোপুরিভাবে পরিবর্তন করা অবশ্যই দরকার, এবং আমি এর জন্য প্রশাসনকে দায়ী করব। প্রশাসন টোটালি ফেলিওর, নিরাপত্তা দিতে পারেনি। আপনি নিজে দেখাতে এসেছেন? হ্যাঁ, আমি নিজে ডাক্তার। ছেলের সাথে এসেছেন? হ্যাঁ। দেখিয়েছেন ডাক্তার? হ্যাঁ, কেমন পরিষেবা পেলেন? পরিষেবা ভালো। এই যে সরকারি হাসপাতালের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে রোগীদেরকে ঠিক মতো দেখা হয় না, এটা কি সত্যি? করেন আপনারা চিকিৎসা করি? না না, খুব ভালো পরিষেবা। আজকে আমি তো অনেকদিন বাদে এই হসপিটালে আসলাম। আগে এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিলেন? মোটামুটি 1-2 বছর আগে। তখনও পরিষেবা ভালো ছিল, এখনো পরিষেবা ভালো, কোনো প্রবলেম নেই। এই যে রাস্তায় কিছু ডাক্তার বসেছিলেন, এখন তারা আন্দোলন করছেন, কর্মবিরতিতে রয়েছেন, সমর্থন করছেন ওদের আন্দোলন? হ্যাঁ, 100%। একজন ডাক্তার কাজ করার সময় কর্মরত অবস্থায় তাকে মেরে ফেলা হলো, সেক্ষেত্রে রোগীদেরও যে একটা ভয়ের পরিস্থিতি সেটা কি তৈরি হয়েছে রোগীদের মধ্যে? না না। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।